আল্লাহ তৌফিক দিলে আমি যদি নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে কামিয়াব করেন, আমার প্রথম পদক্ষেপ থাকবে, প্রথম এজেন্ডা থাকবে, আমার এই 18টি গ্রাম আমি সবার আগে আপনার এই গাছ বিতরণ দিয়ে, গাছ রোপণ করে শস্য শ্যামল মানে সবুজ যাতে আমি আমার ইউনিয়ন করতে পারি, প্রথম পদক্ষেপ হবে আমার বৃক্ষরোপণ। দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার যমুনা বিধৌত গাজীপুর উপজেলা প্রাঙ্গণে। একেবারেই পরিবেশ বান্ধব এই প্রাঙ্গণে দাঁড়িয়েই আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আর গাজীপুরে এসে উপজেলা প্রাঙ্গণে দেখা পেয়েছি এই এলাকারই একজন কৃতি সন্তান, অনেকের নিকট জনপ্রিয় ব্যক্তি, পরিচিত মুখ। জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে যিনি গাজীপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়বেন, হাজী মিজানুর রহমান ভাই, আমরা তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। শুরুতে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? সব আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই গাজীপুরে এসে অনেকের কাছে জানতে পেরেছি আপনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করবেন। আমরা একটু জানতে চাই কেনই বা নির্বাচনে আসবেন, নির্বাচিত হলে জনগণের উদ্দেশ্যে, গাজীপুরের উদ্দেশ্যে কি করতে চান? ধন্যবাদ আপনাকে। আপনার কথা প্রথমেই বারবার উপজেলার মুখে আসছিল, তো আমাকেও অনেকেই বলছিলেন যে উপজেলা নির্বাচন করতে হবে, কিন্তু আমি ওই সিদ্ধান্তটা নেই। যেহেতু আমি একজন সাধারণ মানুষ, আমি প্রথমে 19 বছর মেম্বার ছিলাম একটা না, আমি ছিলাম 15 বছর, আয়ব ছিল 5 বছর, 14 বছর, 5 বছর, 19 বছর। সেই নির্বাচন যে আমি করেছিলাম, তখন আমি যে পাবলিককে খেদমত করেছি, একটা ওয়ার্ড আমার যাতায়াতের মধ্যে দিয়ে অনেক পাবলিক, অনেক ময়মুরবী আমাকে বলেছে যে আপনার মতো প্রতিনিধি যদি আমরা পেতাম, আমরা নিজেকে ধন্য মনে করতাম। তখন থেকেই আমার মনে মনে একটু শখ যে আমি সারা ইউনিয়নের মানুষকে একটু খেদমত করব। সেই সুযোগটা ইতিমধ্যেই সরকার দিয়েছেন। স্থানীয় নির্বাচন আমি সকল গ্রামে, বিভিন্ন জায়গায় আপনার মানুষের সমস্যা সমাধানের জন্য সালিশ সভা করে আসছি। সেখানে বিভিন্ন মানুষ আমাকে বলে যে যেহেতু আপনি মানুষকে খেদমত করেন, সেই সুবাদে আপনি গাজীপুর সদর ইউনিয়ন থেকে নির্বাচিত হলে আমরা আরো উপকৃত হব। সেই পরামর্শের কারণেই আমি গাজীপুর সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করার জন্য মনস্থির করেছি। আর আমি এইখানে বিআরডিবির চেয়ারম্যান ছিলাম, মেম্বার হওয়ার মধ্যে দিয়েই বিআরডিবির চেয়ারম্যান অর্থাৎ সভাপতি ছিলাম। এই পরিবার বান্ধব যেগুলো দেখতেছেন, এটা আমার নিজেরও চাওয়া। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান সাহেবের, উনিও কিন্তু পরিবেশ বান্ধব একজন ব্যক্তি। এবং আমার উপজেলায় যিনি আমার নেতা, আমার গাজীপুরের সর্বজনীয় নেতা, গাজীপুরের এমপি মহোদয়, উনিও পরিবেশ বান্ধব একজন মানুষ, একজন ভালো মানুষ। উনি এই শস্য শ্যামল উজালা সবুজ এটা পছন্দ করেন। আমিও আল্লাহ তৌফিক দিলে যদি আমাকে গাজীপুরের ইউনিয়নের মানুষ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে, আমি ইনশাল্লাহ গাজীপুর ইউনিয়নকে সুসজ্জিত এবং আপনার এই সবুজ শ্যামল একটা পরিবেশ ইনশাল্লাহ গঠন করে দেব। এখানে আমরা মানচিত্র দেখতে পাচ্ছি গাজীপুর উপজেলার, তো আমরা একটু দেখবো আপনার ইউনিয়নে কোন কোন গ্রাম নিয়ে গঠিত এবং সেখানে ভোটার কতজন, সেটা একটু যদি আপনি। আমি মানচিত্র ছাড়াই আপনাকে বলে দিচ্ছি, গাজীপুর ইউনিয়ন আপনার 1 নম্বর ওয়ার্ড হচ্ছে নতুন মেঘাই আর পলাশপুর, 2 নম্বর ওয়ার্ড মেঘাই গ্রাম, 3 নম্বর ওয়ার্ড বরিতলি মুসলিম পাড়া, 4 নম্বর ওয়ার্ড কাজীপুর চর কাজীপুর সাগাটেপাড়া, 5 নম্বর ওয়ার্ড মানিকপটন, 6 নম্বর ওয়ার্ড সাউথতলা, 7 নম্বর ওয়ার্ড খুদবান্দি মাসোকান্দি তেকানিপাড়া, 8 নম্বর ওয়ার্ড সিংড়াবাড়ি, 9 নম্বর ওয়ার্ড পূর্ব বেদগাড়ি প্রজারপাড়া বিন্দুরিয়া রেহাবেদগাড়ি সিংড়াবাড়ি। এই কয়টি গ্রাম নিয়ে আমার গাজীপুর সদর ইউনিয়ন গঠিত। ভোটার কতজন রয়েছে? ভোটার 16,000-এর উপরে। আপনি নির্বাচিত হলে এই এলাকার যে গরিব অসহায় খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে কি করার পরিকল্পনা আছে? আল্লাহ তৌফিক দিলে, ধরেন আমার গাজীপুর ইউনিয়নের মধ্যে মেঘাই ঘাট একটা বলিষ্ঠ ঘাট, সেখানে অনেক মানুষের কর্মসংস্থান আছে। আরো দক্ষিণ পাশে খুদমন্দি একটা ঘাট আছে। আর বিভিন্ন ফসলাদি যেখানে আছে, আমার যারা কৃষক তাদেরকে আমি কৃষিকাজে উদ্বুদ্ধ করব এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্য সহযোগিতা তাদেরকে আমি করবো ইনশাল্লাহ, যাতে করে আমার কোনো লোক বেকার না থাকে। এবং এমপি মহোদয়ের সাথে কথা বলে, এমপি মহোদয়কে দিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে গাজীপুরে শুধু আমার ইউনিয়ন নয়, প্রত্যেকটা ইউনিয়নের
যারা বেকার আছে তাদেরকে যাতে কর্মসংস্থানের মধ্যে দিয়ে আমরা পরিচালিত করতে পারি, এটা আমার তথা আমার এমপি সাহেবের তথা প্রধানমন্ত্রীর এই বাস্তবায়ন আমরা ইনশাল্লাহ করব। এই মুহূর্তে বয়স কত? 62 বছর। এই যে 62 বছরের বর্ণাঢ্য জীবনে গাজীপুর উপজেলার মানুষের জন্য উল্লেখযোগ্য কি কি কাজ করেছেন? কাজ ধরেন, আমি এক সময় মৎস্যজীবী সমিতির সভাপতি ছিলাম। জেলে সম্প্রদায়ের যে কোনো জায়গায় সমস্যা হয়েছে, মাছের প্রতি মানুষের লোভ, একটা জেলে ধরেন 5 কেজি মাছ মেরেছে, একজন গুন্ডা বা সন্ডা বা ওই এক প্রকৃতির মানুষ, সে মাছ তার থেকে ছিনতাই করে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমি শোনার সাথে সাথে সেখানে যা সেটা বারণ করেছি, জেলেদেরকে কোনো অত্যাচারিত না হয় সেটা করেছি। পাশাপাশি আনসার বিডিপির আমি উপজেলা একসময় কমান্ডার ছিলাম। সকল প্রকার আইন শৃঙ্খলার সহযোগী হিসেবে আমার যারা সদস্য তাদেরকে আমি তাদের সাথে নিয়োজিত করে দিছি এবং প্রশাসনের সাথে সার্বিক যোগাযোগ রেখে আমি সার্বক্ষণিক কাজ করেছি। আর তৎকালীন থেকেই যখন আমি মেম্বার ছিলাম, তারপরের থেকেই শুধু আমার ইউনিয়ন নয়, গাজীপুরে ধরেন 12টা ইউনিয়ন, 1 নম্বর সোনামুখী, 2 নম্বর চালিতাডাঙ্গা, 3 নম্বর গান্দাইল, 4 নম্বর শুভগাছা, 5 নম্বর কাজীপুর, 6 নম্বর মাইজবাড়ি, 7 নম্বর খাসরাজবাড়ি, 8 নম্বর চরগিরিশ, 9 নম্বর নাটোরপাড়া, 10 নম্বর টেকানি, 11 নম্বর নিশ্চন্তপুর, 12 নম্বর মনসুরনগর এবং একটা পৌরসভা। এই 13টি এমন কোনো গ্রাম নাই যে সেখানে আমি সালিশ করি না, মানুষের সমস্যার সমাধান করি না। আল্লাহ তৌফিক দিলে, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, অতীত যেমন করেছি, এই সালিশ সভার মধ্যে দিয়ে আমার নামটা অলরেডি প্রচার হয়ে গেছে যে আমি কোন ধরনের মানুষ। আমি আমাকে নিজে, আমার জনগণ, গাজীপুরের আমার সাধারণ মানুষ, তারা যদি আমাকে ভালো বলে, অলরেডি এই নামটা প্রচার হয়ে গেছে। এই খেদমত গুলো আমি করতেছি এবং ইনশাল্লাহ করবো আগামী দিনে। যেহেতু মানুষ খাবার খেলে ক্ষুধামুক্ত থাকতে পারে, কিন্তু অক্সিজেন না থাকলে একেবারেই সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এই অক্সিজেন পূর্ণ গাজীপুর সদর ইউনিয়ন করতে আপনার কি প্ল্যান থাকে? খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ তৌফিক দিলে, আমি যদি নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে কামিয়াব করেন, আমার প্রথম পদক্ষেপ থাকবে, প্রথম এজেন্ডা থাকবে আমার সম্মানিত এমপি মহোদয়ের কাছে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে এবং ফরেস্ট অফিসারের কাছে, যে আমার ইউনিয়ন প্রথম, সেটা আপনার রিলিফ হোক বা টাকার বিনিময় হোক, আমি আমার এই 18টি গ্রাম আমি সবার আগে আপনার এই গাছ বিতরণ দিয়ে, গাছ রোপণ করে শস্য শ্যামল মানে সবুজ যাতে আমি আমার ইউনিয়ন করতে পারি, প্রথম পদক্ষেপ হবে আমার এই গাছ মানে বৃক্ষরোপণ দিয়ে আমি আমার ইউনিয়নকে শুরু করবো ইনশাল্লাহ। আপনার সেই মনের বাসনা পূর্ণ হোক। আমরা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে আমি সকল দর্শককে আমার অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই আমাকে দোয়া করবেন আমি যেন কামিয়াব হই। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে আমাদের গাজীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মিজানুর রহমান ভাই যেহেতু প্রত্যেকটি পাড়ায় মহল্লায় বিচার সালিশ করে থাকেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে আরো ভালোভাবে বিচার সালিশ করতে পারবেন। আমরা চাই তিনি নির্বাচিত হয়ে তার ইউনিয়নে একেবারে ন্যায় বিচার করে তিনি যেন হাসরের ময়দানে সেই সুযোগটি গ্রহণ করতে পারেন, সেই প্রত্যাশা করছি। আমিন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আমরা গাজীপুর উপজেলা প্রাঙ্গণ থেকে গাজীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনপ্রিয় ব্যক্তি হাজী মিজানুর রহমান ভাইয়ের আজকের সাক্ষাৎকার পর্ব থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।